আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আপনারা ভালো আছেন? আজকে রান্না করে দেখাইম শিং মাছ দিয়ে আলু দিয়ে কীভাবে নোয়াখালীরা খায়। তাহলে আমি প্রথমে সম পরিমাণ তেল দিছি কড়াইয়ের মধ্যে। এখন দিব পরিমাণ মতো পেঁয়াজ। এই যে আমি পেঁয়াজগুলোরে একটু বাদামি কালার করব। এই যে পেঁয়াজগুলোরে দিছি, অনেক যে পেঁয়াজগুলোরে একটু লাল গুমার ছাড়বো। লাল গুমার ছাড়বো দেন অন পেঁয়াজে কিনতে পেঁয়াজে কিনে অন কিন্তু আনের একটু ভাজা ভাজা হইব। তা একটু হালকা ভাজা ভাজা হইলে তাহলে গ্যারানটা একটু বেশি লাগবে। এই ভাজা ভাজা হইছে অন দিব আনের রোন বাড়ছি অন রোনের ভিতরে বাড়ি দিই আর কি। আনের তরকারি মেয়েদের একটু রোন বাড়া একটু বেশি দিবেন, দিলে কি হইব আনের স্বাদটা একটু বেশি হইবে, বুঝলেন? এই যে আয়ন রোন বাড়া দিই এমন একখানা লাড়গু মাছ ছাড়বো। লাড্ডে এখানে যখন দেখবেন একখানা ভাজা হয়েছে তখন আমি কিনবো এটার মধ্যে একটু হলুদ মরিচ কিন্তু পরে দিন। এটার মধ্যে কিন্তু কেন যদি হলুদ মরিচ দেন তাহলে কিন্তু হলুদ মরিচের কালার নষ্ট হয়ে যাবে, বুঝছেন? এর লাগে আমি একটু পানি দিই, হলুদ মরিচ দিই পরিমাণ মতন কত হানি দিন। কি লেগে একটু মশলাগুলো একটু কষানোর লাগে, বুঝছেন? কারণ একটু হানি দিই মশলাগুলো যদি কষাই তাহলে আমাদের কী হইব কালারটা দেখতে সুন্দর লাগবে, বুঝছেন? এর পরিবর্তে আমি এখন আমি দিই কি হলুদের গুঁড়া এগুলো দেনের হরে দিই। আবার দিও মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়া আবার একটু বেশিও দিয়েন না কমও দিয়েন না, কারণ আপনারা হিসাব করে দিবেন যেরকম আমরা খাইতে পারেন সেরকম। অনেক কিছু মরিচের গুঁড়া এই গুঁড়টা দিই, কিন্তু গায়ে নাট দিয়ে আছে। অনেকে আপনার খাইতে চায় জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখতেছি সবাই কিন্তু দেয়। কিন্তু আমরা নোয়াখালীরা কী করি জানেননি, আপনার মশলা জিরা গুঁড়া কিন্তু আপনার মাছের সাথে খাই আমরা গরুর মাংসের সাথে, মুরগির মাংসের সাথে, কিংবা বাজির লগে। এখন দেখেন আমি যেভাবে দিছি না কালারটা কিন্তু সেরকম সুন্দর হয়েছে। এখন আপনার সম পরিমাণ আপনি স্বাদ মতো লবণ দিবেন, যে যেরকম খায়। আবার মরিচ লবণ বেশি হইলেও আপনার খাওয়া যাইব না, কম হইলেও কিন্তু ভালো লাগবে না। এর লেগে আপনারা ঠিক মতো আপনারা লবণগুলো দিবেন। লবণ একটু কম হলেও সমস্যা নেই, পরে আপনারা চাই কিন্তু কত লবণ দিতে পারবেন। এখন আমি এগুলারে কষাইতে একটু কষানি হইলে অনাই কিন্তু মাছে কিন্তু দিয়ে দিবে। আপুরা বাইয়ারা এবার গান্নারা চান আয় কিন্তু কন মশলা এগুলা কিন্তু জাল দিয়েছি, কষাই অন কি করব আনের এই যে শিং মাছ আছে না, এই শিং মাছ এগুলো আমি আগে দিয়ে ধুয়ে রাখছি, লবণ দিয়ে ধুয়ে রাখছি। আপনারা মাছ কিন্তু আপনারা একখানা নুন দিয়ে ধুইবেন, আর তাইলে কী হইব, তাইলে আপনার এই কালা হানি কথা কিনে আছে, বুঝছেন? এই কালা হানি কিন্তু বাড়াই যাবে, আপনি মাছগুলা দেখতেও সুন্দর লাগবে, বুঝছেন? আপুরা বাইয়ারা এখন দেখে নাই এগুলারে একটু নাড়াছাড়া করে দিই, একটু কষাইম, বুঝছেন? কষানো হয়ে দিই 10 মিনিট পরে কিন্তু আমি আবার আইতে আসি, বুঝছেন? এখন আমি বটগা দিই, গোড়া দিয়ে রাখলাম। এই যে বটগা আছে না, এগুলোর আগে কিন্তু নোয়াখালী ভাষায় বটগা বলে। এই যে আমি বটগাকে দিই, গোড়া দিয়ে ধুই দিস। আর আপুরা বাইয়ারা আপনি কিনবেন বটগা কতক্ষণ উড়াই তার হরে একখানা আমাদের এগুলো একখানা না ছাড়া দিবেন, বুঝছেন? এই লাড়ি দিবেন আর কি। দেখেন কালারগুলো কত সুন্দর হয়েছে, দেখছেন? আপনারা যদি চান আপনারা কিন্তু হিং মাছ এগুলারে কিন্তু ভাজি করে দিতে পারেন, কিন্তু আমি মনে করি যে হিং মাছ যদি ভাজি না করে যান মজা লাগে না। আপনি এভাবে রান্না করবেন, দেখবেন সেই স্বাদ, বলবেন যে এত স্বাদ কা। এভাবে রান্না করবেন, বুঝছেন? এইভাবে রান্না করবেন আপুরা বাইয়েরা। এবার গানরা চান কিন্তু মাছ এগুলো কিন্তু কষানো হয়ে গেছে, বুঝছেন? নাই আবার একটু পানি দিয়ে একটু উঠতে রাখছি, ওইটার ভিডিও কিন্তু এতগুলো করিনি। এখন আপনার মাছগুলো একটু আমি উড়ালাই, বুঝলি? যদি মাছ এখন যদি না উড়াই তাইলে কি হইব, আলু দিলে মাছগুলো কিন্তু ভাঙিয়ে যাবে, বুঝলি? আস্তে থাকতো না। এলাই আমি মাছ এগুলো কিন্তু উড়াই রাখি দিতেছি। এই যে আমার উড়ান শেষ হওয়ার পরে দিই আপনার আলুগুলো আমি ধুইয়া আলুগুলো দিয়ে দিব। এখন এই যে
আলুগুলো এখন কিন্তু দিয়ে দিতে আছি আমরা স্যার। এই আলুগুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে আলুগুলো কিন্তু ভালো করে লাড়া ছাড়াই আমরা কিন্তু আলুগুলো আবার কষাইবেন। এই যে আমি কষাইয়ে লাড়া ছাড়া দিতে আছি, আমরা কষাইবেন। কষানোর পরে আবারও ওই যে বটগোগুলো আছে আমার, এই বটগোকে কিন্তু দিয়ে দিতেছি 10 মিনিট। আপুরা বাইয়ারা এবার আমরা চান আলুগুলো একটু লাড়াই ছাড়াই দিবেন, আর কারণ কষানোই তো, নাহলে কিন্তু নিচে দিয়ে আটকে দেবে, এলে একটু লাড়া ছাড়া দেবে। এখন আমরা কি করব, এখন আমরা আপনাদের দেখাইও এই যে কাঁচামরিচ আছে না, কাঁচামরিচ একটু ছিটে দিই, তাইলে কিন্তু কী হইব, কাঁচামরিচের একখানা ঘেরান ছুটবো আর কি, গন্ধ ছুটবো, তাহলে কিন্তু খাইতেও ভালো লাগবে রান্না করতে। আমরা কিন্তু একটু জাল বেশি খাই, এর লেগে একটু কাঁচামরিচটা একটু বেশি দিলাম। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা না। তবে আপুরা বাইয়ের রান্নার কাছে একটা অনুরোধ রইল, আমি ভিডিওটা এত কষ্ট করে বানাইছি, আমরা ভিডিওটা না টাইনা পুরো ভিডিও একটু চাইয়েন। আর যদি কোনো ভুল টুল হয়ে থাকে কমেন্টে জানা দিবে, বুঝছেন। এখন আপুরা বাইয়েরা এখন দেন আমার আলুগুলো কিন্তু কষানি হয়ে গেছে, বুঝছেন। এবারে মাছ এগুলার উপর দিয়ে দিই, এই মাছ এগুলার উপর দিয়ে দিই, একটু একটু লাড়া দিয়ে একটু মিলি দিই আর কি, বুঝছেন। এক জায়গা দিলে তো ঠুবাই থাকবো, এর লেগে একটু মিলি দিই। এই যে এভাবে একটা মিলি দিয়ে দেন ধরে দিই। আমি একটা আবার একটু হানি দিয়ে, বুঝছেন। কারণ হানি দিলে এই হানি কিন্তু শেষ, আর কিন্তু হানি যেন লাগবে না। এই হানি দিবেন, হানি দেওয়ার পরে একটু লাড়া ছাড়া তারপরে ওই বুটগাকে আবার 10 মিনিট পরে দেখবেন হয়ে গেছে। এই যে বুটগাকে দিয়ে গেছে। এবার আপুরা বাইয়েরা আমরা চান আর কিন্তু তরকারি হয়ে গেছে, বুঝছেন। এই চান দেখেন কালারটা কত সুন্দর আসলো, দেখেন কী যে ভালো লাগলো। লবণ চাইছি, সবগুলো চাইছি, মজা হয়েছে। কিন্তু আমি করতেছি যে এভাবে, যে আমরা এইভাবে বাসায় রান্না করি, আমরা চাইয়েন যে কীরকম হওয়া দেয়, বুঝছেন নি। তো আপুরা বাইয়েরা আমার যদি কোনো ভুল টুল হয়ে থাকে কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে দেবেন। তো রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।